অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলো ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলো করেছি এবং সেই নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে ন্যারেশন সেন্টেন্স শিখেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কী দেখেছি যে রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচকে সেখানে যুক্ত করছে একটা লিঙ্কার, যে লিঙ্কার হচ্ছে দ্যাট, তাই তো? কিন্তু এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করছি, ইন্টারোগেটিভ ন্যারেশন, এখানে কিন্তু এরকম কিছু থাকবে না। রুলস কি থাকছে? প্রথমে বক্তা, আস্কড এবং শ্রোতা। ইন্টারোগেটিভ মানেই হচ্ছে আস্কড হবে, অর্থাৎ কোশ্চেন মার্ক থাকা মানে বক্তা, আস্কড, শ্রোতা। এখানে কিন্তু কোনো টোল বসবে না, কিচ্ছু বসবে না, আস্কড, শ্রোতা। তারপর যেটা হবে সেটা হচ্ছে শ্রোতা, অর্থাৎ এই বক্তা, আস্কড, শ্রোতা, এটুকু রিপোর্টিং স্পিচের ক্ষেত্রে হয়ে গেল কমা পর্যন্ত। তারপরে যেটা করবে, বাক্যে যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড বসবে, যদি ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে ইফ অথবা ওয়েদার যে কোনো একটা বসাতে হবে, মনে রাখতে হবে, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড বসছে, না থাকলে ইফ বা ওয়েদার বসাচ্ছ। তারপর সাবজেক্ট, যদি অক্সিলারি থাকে বসাবে, মেইন ভার্ব বসাবে, অবজেক্ট বসাবে, আদার্স বসাবে, এবং এখানে ফুল স্টপ হবে। যেমন আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কী বলেছিলাম, যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ইন্টারোগেটিভই থাকে, কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ হয়ে যায়। বুঝে গেছে? তো চলো প্রথম বাক্য দেখে নাও। দ্য ট্রেনার সেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে। তাহলে রিপোর্টেড স্পিচে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে আমার তো ডব্লিউএইচ ওয়ার্ডই বসবে। তাহলে প্রথমে বসাও দ্য ট্রেনার, বক্তা বসিয়ে দিলে দ্য ট্রেনার, সেডের পরিবর্তে আস্কড বসলো, ডব্লিউএইচ ওয়ার্ড থাকার জন্য ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াই বসে গেল। সাবজেক্ট এখানে এভরিবডি লেট টুডে, এভরিবডি হচ্ছে সাবজেক্ট, এভরিবডি বসে গেল। অ্যামিজারটা ওয়াজ হয়ে গেল, তো এভরিবডি ওয়াজ। লেট বসে গেল, টুডেটা দ্যাট ডে হয়ে গেল, কারণ টুডে থাকলে দ্যাট ডে হয়। নেক্সট যেটা রয়েছে দেখো, শি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। তো এখানে শি বক্তা বসে গেল, সেড টুর পরিবর্তে আস্কড বসলো, মি বসে গেল, হোয়ার বসে গেল, ইউ লিভ, ইউ বলতে এখানে মিকে বোঝানো হয়েছে, তাই ইউ এর পরিবর্তে আই হবে, আর লিভ থেকে হয়ে যাবে লিভড, প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট। হলো 3 নম্বর। পরপর লিখে নাও, আমি বলছি পরপর লিখে যাও। 3 নম্বর যেটা আছে, হোয়ার আই লিভড, 3 নম্বর যেটা আছে, হাউ ডিড ইউ ডু দ্যাট, দে আস্কড মি। তাহলে দে বক্তা বসলো, আস্কড বসে গেল, মিটা বসে গেল, হাউ ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে পড়ে হাউ বসে গেল। আচ্ছা, এখানে ডিড আছে, ডিড মানে পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট হয়, তাহলে এখানে ইউটা কিন্তু মিকে বোঝাচ্ছে, তাই হাউয়ের পরে হাউ বসার পরে আই বসলো। আর ডিড থাকলে হ্যাড হয়, হ্যাড থাকলে ডু থাকলে ডান হবে, হ্যাড ডান দ্যাট, হাউ আই হ্যাড ডান দ্যাট। 4 নম্বর, জর্জ সেড টু হ্যারিস হোয়েন উইল ইউ লিভ ফ্রান্স। তাহলে জর্জ বক্তা বসে গেল, বসাও। সেড টুর পরিবর্তে আস্কড বসলো, শ্রোতা হ্যারিস বসলো, ডব্লিউএইচ ওয়ার্ড হোয়েন আছে তাই হোয়েন বসে গেল, ইউটা এখানে হ্যারিসকে বোঝাচ্ছে তাই তার পরিবর্তে হি বসলো, উইল থেকে হয়ে গেল উড, লিভ ফ্রান্স যেমন আছে তেমন বসে গেল। নম্বর 5, না লিভ হবে, লিভ, উইল থেকে উড হবে, বাকি কিছু পরিবর্তন হবে না। হ্যাড থাকলে ভার্বের থার্ড ফর্ম হয়, তাই ডান হয়েছে। হাউ ডিড ইউ গেট হিয়ার চাইল্ড আস্কড দ্য ম্যান। তো এখানে দ্য ম্যান বক্তা বসলো, আস্কড বসলো, এখানে ওই চাইল্ডটাকে আমরা ভিতরে আগে নিয়ে চলে আসবো রিপোর্টিং স্পিচে। দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড, হাউ ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে বসে গেল, ইউটা এখানে চাইল্ডকে বোঝাচ্ছে, তাহলে তার পরিবর্তে হি বসলো, বা শিও বসতে পারে। হাউ হি অথবা শি, ডিড পাস্ট ইনডিফিনাইটকে বোঝাচ্ছে, তাহলে পাস্ট পারফেক্ট, হ্যাড গেট গট, হাউ হি হ্যাড গট দেয়ার, হেয়ার থেকে দেয়ার, চাইল্ড হাউ হি হ্যাড গট দেয়ার।
তাহলে প্রথম 5টা বাক্য যেখানে ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে, পরের 5টা বাক্য যেটা থাকছে সেখানে ডাব্লিউএস ওয়ার্ড নেই। অর্থাৎ তোমাকে ডাব্লিউএস ওয়ার্ড না থাকলে কি করতে হবে? ইফ, ডাব্লিউএস ওয়ার্ড না থাকলে ইফ বা ওয়েদার ব্যবহার করতে হবে, তাই তো? তো দ্য ওল্ড ম্যান আস্কস দ্য বয় ডু ইউ নো মি, এখানে ডু ডাজ এগুলো কিন্তু বা ডিড টেন্সকে চিনিয়ে দেবে, তারপরে তার কোনো কাজ নেই। দ্য ওল্ড ম্যান বক্তা বসলো, আস্কড বসে গেল, দ্য বয় শ্রোতা বসে গেল। এবার ডাব্লিউএস ওয়ার্ড না থাকলে ইফ বা ওয়েদার যে কোনো একটা বসাও। ইউ এখানে দ্য বয়কে বোঝাচ্ছে, ইউ এর পরিবর্তে হি বসলো। নোটা হয়ে গেল নিউ, কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে। আর মিটা হয়ে গেল হিম। ও ডু ইউ নো মি, হ্যাঁ ঠিক আছে। প্রথম ইউটা হচ্ছে দ্য বয় আর মিটা হচ্ছে দ্য ওল্ড ম্যান। 7 নম্বর, রিমি সেড টু মি উইল ইউ বাই দ্য টিকিট টুডে। তাহলে রিমি বক্তা বসলো, সেড টু এর পরিবর্তে আস্ক বসলো, তারপর শ্রোতা মি, ইফ অথবা ওয়েদার বসলো। উইল ইউ বাই দ্য টিকিট টুডে, ইউটা এখানে মিকে বোঝাচ্ছে, তাহলে মি এর পরিবর্তে আই হবে। উইল থেকে হয়ে যাবে উড, বাই দ্য টিকিট বসবে, আর টুডে থাকলে আমরা কি জানি? দ্যাট ডে হয়, তাহলে দ্যাট ডে বসবে। শি সেড আর ইউ রেডি, তাহলে শি বক্তা বসে যাচ্ছে, সেডের পরিবর্তে আস্কড বসছে। ডাব্লিউএস ওয়ার্ড না থাকা ইফ অথবা ওয়েদার বসাবে। আর ইউ রেডি, এখানে উজ্জ্ব রয়েছে আই, আমাকে বলছে, তাহলে ইউ এর পরিবর্তে আই হবে। অ্যামিজার থেকে ওয়াজ ওয়ার, ওয়াজ বসবে, আই ওয়াজ রেডি। সপ্তর্ষি টোল্ড সৌরভ হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক। তো সপ্তর্ষি টোল্ডটা থেকে হবে আস্কড সৌরভ। ইফ অথবা ওয়েদার বসাও। এখানে ইউ হচ্ছে সৌরভ আর ইউর হচ্ছে ইউ ডান ইউর হোমওয়ার্ক, মানে দুটোই তাকে বোঝাচ্ছে। তাহলে ইফ হি হ্যাভ ডান থেকে হবে হ্যাড ডান, হ্যাভ থাকলে হ্যাড হয়, ডান বসলো। ইউর থেকে হয়ে যাচ্ছে হিজ হোমওয়ার্ক। নম্বর 10, ইউ সেড টু মি ডিড ইউ মিট মাই মাদার ইস্টারডে। তাহলে ইউ বক্তা বসে যাচ্ছে, সেড টুর পরিবর্তে আস্কড, শ্রোতা মি বসলো, ইফ অথবা ওয়েদার বসলো। ডিড ইউ মিট মাই মাদার ইয়েস্টারডে, তো ইউ এখানে মিকে বোঝাচ্ছে, তাই ইফ বা ওয়েদারের পরে আই বসলো। ডিড পাস্ট ইনডিফিনাইট টেন্সকে চেনাচ্ছে, তাই ডিডের পরিবর্তে হ্যাড হবে। মিট থেকে হবে মেট, মাই মাদার থেকে হবে ইয়োর মাদার, আর ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে। মাই মাদার এখানে আছে প্রশ্ন, ইয়োর মাদার দ্য প্রিভিয়াস ডে। দেখো সবগুলো বুঝতে পারলে কিনা ইন্টারোগেটিভটা? খুব সিম্পল নিয়ম। একটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে একরকম হবে, ডাব্লিউএস ওয়ার্ড না থাকলে আরেক রকম হবে।